তোমাকে যা বলছি সব বুঝেছ? ওই গ্রামের মেয়ের কত বড় সাহস আমাকে মানা করে। এখন যে গ্রামের মানুষকে সে সাহায্য করছে তারাই তাকে গ্রাম ছাড়া করবে। যে ওষুধ দিয়েছে সেটা পরিবর্তন করে ভুল ওষুধ দেয়। জব্বার মিয়ার মেয়ের জন্য সেই ভুল ওষুধ দেওয়ার তোমার ছেলে আজ এই দুনিয়াতে নেই। দিতে হবে যেন তুমি আর কোনোদিনও ডাক্তারি করতে পারবে না। আর যদি এমন করো তাহলে তোমাকে গ্রাম ছাড়া করা হবে। যাদের জন্য আমি এত কিছু করব, আজ তারাই আমার সত্যি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে এসে একবার দেখে যাব জায়গাটা কেমন। কি খবর রাকিব? আমাদের গ্রামে ঘুরে আসলি? আসলি যখন আমাদের বাড়িতে আসতি, ফোন দেওয়ার কি দরকার ছিল? সজীব, আমি তো তোদের বাড়িতেই যেতাম, কিন্তু আমি তো একটা বিপদে পড়েছি। আরে কিসের বিপদ? কি হয়েছে জলদি বল। তারপর রাকিব সজীবকে সব কথা খুলে বলে। এত কিছু হয়ে গেল? চিন্তা করিস না, আমার কাছে একটা বুদ্ধি আছে। তারপর সজীব রাকিবকে একটা বুদ্ধি দেয় এটা থেকে বাঁচার জন্য। তোমার কথা শুনে এলাম, কিন্তু তুমি গ্রামের এত ভিতরে থাকো সেটা জানতাম না। আচ্ছা, সেটা বাদ দাও, এখন বলো ওই জায়গাটা কোথায়? জায়গাটা একটু সামনে গেলেই আছে, আমার পিছনে আসেন। আরে এই দিয়ে তো গাড়ি যাবে না, এখন কি হেঁটে যেতে হবে? চিন্তার কিছু নেই, বেশি দূর না, একটু দূরে। আর কত দূর? রাত তো অনেক হলো। তুমি তো বললে অল্প কিছু, কিন্তু এখন তো দেখি রাত হয়ে গেছে। চলো তাহলে কাল এসে দেখব। আরে আমরা অনেকটাই চলে এসেছি, এই তো সামনে গেলেই দেখতে পারবেন। রাকিব অবশেষে তাকে ওই বাড়ি নিয়ে আসে। যাক, অবশেষে পৌঁছাতে পেরেছি। আমি তো ভাবছি তুমি শুধু শুধু আমাকে পুরো গ্রাম ঘোরাচ্ছ। এই জায়গাটা ভালো, তাই না? এখানে হাসপাতাল হলে ভালোই হবে। আমাদের গ্রামে তো ডাক্তার নেই, এখন তাহলে আমাদের আর চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে ভিতরে গিয়ে দেখি ভিতরটা কেমন, তারপরে না হয় বলবো। চলেন তাহলে, চলেন, ভিতরটা কেমন সেটাও দেখান হবে। বাহ, ভেতর থেকে তো অনেক বড়। এই জিনিস বলে একটু পরিবর্তন করলে হবে। আর এটা তো আমার মনের মতো একটা জায়গা। তোমার এই বাড়ি আমার পছন্দ হয়েছে। একই, কই গেল সে? এটা কি সে? আমায় এখানে রেখে কোথায় গেল? একটু আগে তো এখানেও ছিল। আমার তো একটু সন্দেহ হচ্ছে। আরে, একটা কি তুমি? কে তুমি? আমার কাছ থেকে সরে যাও, বাঁচাও, বাঁচাও, কেউ কি আছে? আমাকে বাঁচাও। আরে আরে, কি হচ্ছে আমার সাথে? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? তুমি এখানে কি করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? ক্ষমা করে দাও, আমায় যেতে দাও। আমি আর কখনো আসব না। হা হা হা, তুই কি ভেবেছিস আমি কি তোকে এভাবে যেতে দিব? আজ তোকে আমি মেরে ফেলবো। হা হা হা। দয়া করে আমায় ক্ষমা করে দাও। আমি আমার ভুল স্বীকার করছি। তোর কারণে আমার মরতে হয়েছে।
তোকে মেরে আমি বদলা নেব। আচ্ছা, তাহলে তুই এই খুনের প্রধান আসামি? থানায় চল, মজা দেখাচ্ছি। তাহলে যেটা বলেছি সেটা করেছি তো, এখন সুমিকে মুক্তি দাও। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই অবশেষে আমি আমার খুনের বদলা নিতে পেরেছি। তাহলে ভালো থেকো। কি রে, কি করছিস? আমার বুদ্ধি কাজে আসছে তো? এখন তাহলে চল আমাদের দাড়ি। আচ্ছা, ঠিক আছে। এভাবে রাকিব একটা বিপদ থেকে রক্ষা পায়।